এটা হলো পুরুলিয়ার বামনি ফলস। অনেকটা সিঁড়ি ভেঙে নিচে নামার পরেই আপনি দেখতে পাবেন এই বামনি ফলস। সিঁড়ি দিয়ে নামতে নামতে বেশ কিছু জায়গায় দেখা যায় সেখানে সিঁড়িও নেই, ভাঙাচোরা পথ। সেই পথ বেয়ে অনেক কষ্ট করে নামার পরেই এরকম সুন্দর একটি দৃশ্য দেখতে পাওয়া যায়। এই ঝর্ণার জলে অনেকেই দেখলাম স্নান করছে। বামনি ফলসের এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনার হাঁটুর জোর থাকতে হবে, হার্ট ভালো থাকতে হবে। অনেকেই কিন্তু এই দীর্ঘ পথ নামতে পারে না এবং ওঠাটাও অনেক কষ্টকর। আমার ৩ বছরের ছেলেকে নিয়ে আমি তো ভেবেছিলাম নামাটা বেশ কষ্টসাধ্যকর ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, আমরা দুজনে কোলে নিয়ে নেমে পড়েছি, অসুবিধা হয়নি। খুব ভালো লেগেছে এই জায়গাটা। তবে আমি বলবো এরকম জায়গায় নামতে গেলে খুব তাড়াহুড়ো করা উচিত নয়। ধীরে ধীরে কিছুটা বসে রেস্ট নিয়ে থেমে জল খেয়ে তারপরেই যাওয়া উচিত। পুরুলিয়াতে বেড়াতে যাওয়া উচিত শীতের সময়। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারির শেষের দিকে। বেশ গরম পড়ে গিয়েছিল, দিনের বেলায় কিন্তু যথেষ্ট গরম ছিল। চড়া রোদে ডিহাইড্রেশনের সম্ভাবনা প্রবল, আমি নিজেও সাফার করেছি। ফলে আমি সবাইকে সাজেস্ট করব পুরুলিয়া ঘুরতে গেলে অবশ্যই শীতকালে যাবেন। কিন্তু পলাশের আকর্ষণ যদি থাকে তাহলে কিন্তু আবার ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ অবধি পলাশ ফুল থাকে, সেই সময় যেতে হবে। আমি পলাশ দেখব বলেই এই সময়টাকে বেছে নিয়েছিলাম। পুরুলিয়া আমার খুব ভালো লেগেছে, ঘরের কাছে আরশিনগরের মতো। পুরুলিয়ায় একই সঙ্গে আপনি জলপ্রপাত, পাহাড়, জঙ্গল সমস্ত কিছু পাবেন। বামনি ফলসের কাছেই আছে আরেকটি ফলস, তার নাম তুর্গা ফলস। সেই ফলসটিও বেশ সুন্দর। এই দিনেই আমরা দেখেছিলাম পাখি পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম, ময়ূর পাহাড়। পুরুলিয়ার আরেকটি খুব সুন্দর দর্শনীয় স্থান মার্বেল লেক, সেটাও আমরা এই দিনেই দেখেছিলাম। পুরুলিয়া গেলে সকলে অবশ্যই দেখে আসবেন এই বামনি ফলস।